সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইজি বাইক চালক আল আমিনকে হত্যার পর লাশ গুমের মামলায় প্রধান আসামি তিনি। ৩ ফেব্রুয়ারি দুপুরে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 421 মামলার 1 নম্বর আসামি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে 3 দিন রিমান্ড শেষে আজকে কোর্টে হাজির করেছিল আয়োগ, এবং উনি কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নাই। উনি বলেছেন উনি ষড়যন্ত্রের শিকার, এই ঘটনা সম্পর্কে উনি কিছুই জানেন না। আমি যেই লেভেলে আমার অবস্থান, সেই লেভেলে আমি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করলে সেটা হতে পারে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, ব্যারিস্টার নওশাদ জমি, কিন্তু একটা ভ্যান চালক তার সাথে আমার কোনো বিরোধ নেই। এবং এই ধরনের শুধুমাত্র রাজনৈতিক কারণে এই মামলাটা আনয়ন করা হয়েছে। উনি এটাও বলেছেন যে আমার সাথে এই মামলায় আমাদের সাবেক 2 এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ অনেককে আসামি করা হয়েছে। আমরা সবাই ষড়যন্ত্রের শিকার। শুধু আমরাই নয়, সারা দেশব্যাপী এই ধরনের ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে।